রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নবীজির পাশে গিয়ে বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, নবী আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও তালহা, তুমি কি আমাকে মহব্বত করো, তুমি কি আমাকে ভালোবাসো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে বলবেন, আপনি যেভাবে পরীক্ষা নিতে চান, আমি সেইভাবে পরীক্ষা দিতে প্রস্তুত। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা, আমি যদি বলি তোমার বাবার মাথা দ্বিখণ্ডিত করে আমার কাছে নিয়ে আসতা, তাহলে কি তুমি পারবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অবশ্যই পারবো। আল্লাহর নবী বলেন, তাহলে যাও। তালহা দৌড় দিলেন, তিনি দৌড় দিলেন। আপনার আমার নবী দেখলেন অবস্থা তো জটিল হয়ে যাচ্ছে, জটিলের পথে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তালহা, আমার বিশ্বাস হয়ে গেছে, তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসো। ও তালহা, আসো আসো আসো। আল্লাহর নবীর কাছে আসলেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে তিনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেলেন, বিছানায় শায়িত অবস্থায় আছেন। আপনারা নবী শুনলেন তালহা বিছানায় শায়িত অবস্থায় আছে, হুঁশ নাই। নবী আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ নাই। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে বললেন, ও তালহার বাবা, আমার আশঙ্কা হচ্ছে তালহা হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে, আর হয়তো দুনিয়ার বুকে থাকবে না। যদি তালহা দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমাকে খবর দিবা, আমি তালহার জানাজায় অংশগ্রহণ করব, আমি তালহার জানাজার নামাজ পড়াবো। আপনার নবী এই কথা বলিয়া তিনি বাড়িতে চলে গেলেন। এইদিকে তালহার হুঁশ আসলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বাবা, মনে হয় আমার রাসূল এসেছেন, আমার রাসূলের গায়ের মুবারকের ঘ্রাণ আমি পাচ্ছি, মনে হচ্ছে আমার রাসূল এসেছেন, আমার রাসূল কি বলে গেছেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছেন, ও তালহা, আপনার আমার নবী বলেছে তুমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আপনার আমার